ভোটের আগে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি যেন কল্পতরু। লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো, যুবসাথী প্রকল্প চালু করা, সিভিক ভলান্টিয়ার, ইমাম মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বাড়ানোর পাশাপাশি রাজ্যে সরকারি কর্মচারী ও পেনশনারদের বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। প্রথমে 2 কিস্তিতে 2016 এবং 2019-এর বকেয়া ডিএ মেটানোর কথা বলা হলেও পরে আবার সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয় 2 কিস্তি নয়, 1 কিস্তিতেই মিটিয়ে দেওয়া হবে বকেয়া ডিএ। আর রানীগঞ্জের খান্দ্রার জনসভায় মমতা বললেন, একটি নয় 2টো করে সরকারি ফ্ল্যাট দেওয়া হবে, সঙ্গে 10 লক্ষ করে টাকা। ভাবতে পারছেন কারা পাবেন এই টাকা আর ফ্ল্যাট? মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এই প্রশ্নটাই এখন সব থেকে দামি। উত্তরটা দিয়েছেন মমতা নিজেই। এদিন সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, রানীগঞ্জ ধসপ্রবণ এলাকা, 700 কোটি টাকা খরচ করে সরকার 6000 ফ্ল্যাট তৈরি করেছে, আরও 4000 ফ্ল্যাট তৈরি করবে। আমি জোর করছি না, কিন্তু জীবনের দাম সব থেকে বেশি। আপনারা যদি শিফট করতে চান সেক্ষেত্রে সরকার আপনাদের একটি নয় 2টো করে ফ্ল্যাট দেবে, পাশাপাশি স্থানান্তর ও অন্যান্য খরচ বাবদ 10 লক্ষ করে টাকাও দেবে সরকার। একই সঙ্গে মমতা এটাও মনে করিয়ে দিয়েছেন, এই প্রকল্পে 6000 ফ্ল্যাট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় যাতে আদর্শ আচরণবিধি ভঙ্গের আওতায় না পড়ে। মমতা ব্যানার্জি এ প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাই আপনাদের, শুনুন। রানীগঞ্জ ধসপ্রবণ এলাকা, ইতিমধ্যেই প্রায় 700 কোটি টাকা খরচ করে আমরা 6000 ফ্ল্যাট তৈরি করেছি, আরও 4000 ফ্ল্যাট তৈরি হচ্ছে। আমি আমার মা ভাই বোনেদের কাছে অনুরোধ করব, মনে রাখবেন মানুষের জীবন সবচেয়ে দামি। একটা নয় 2টো করে ফ্ল্যাট গভর্নমেন্ট আপনাদের দেবে যদি আপনারা শিফট করেন, এবং শিফটিংয়ের খরচাও দেবে। মোট 10 লাখ টাকা করে ধরা হয়েছে, তাতে যদি কিছু বাড়বে কোনো অসুবিধে নেই। মানুষের জীবনের সাথে টাকার কোনো তুলনা হয় না। আপনারা ভাবুন নতুন করে, কারণ যদি কোনোদিন ধস নামে হাজার হাজার মানুষ ধসের তলায় চলে যাবেন, এটা আমরা চাই না। আমরা চাই মানুষের জীবন সম্পদ রক্ষা হোক। আমি আপনাদের জোর করছি না, আমি আপনাদের কাছে আবেদন করছি। মমতা এদিনের সভা থেকে ফের নিশানা করেন নির্বাচন কমিশনকে। তার অভিযোগ, রাজ্যের যে সমস্ত অফিসার এলাকা চিনতেন, এরকম প্রায় 100 জন অফিসারকে তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে বিজেপির বেনামি টাকা ঢুকতে পারে, যাতে এখানে অশান্তি করতে পারে। সেজন্য মমতা বলেন, যে সমস্ত নতুন অফিসার এসেছেন তাদের বলবো, আমাকে দেখার প্রয়োজন নেই, আপনারা রাজ্যের মানুষের জন্য কাজ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন নিয়োগ করা যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলেছেন শুনে নিন। নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত, অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, করতে পারে। সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। মমতা সরাসরি বিজেপিকে নিশানা করে বলেন, তিনি দীঘায় জগন্নাথ মন্দির করেছেন বলে বিজেপির গাত্রদাহ হয়,
কিন্তু মানুষের বাড়ি ভাঙচুরের অধিকার কে দিল? রঘুনাথগঞ্জে মিছিল থেকে একতরফা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন মমতা। মমতা বলেন কাউকে ছাড়া হবে না, মানুষ জবাব দেবে। মমতা বলেন বেহালাতে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বহু দোকান। তিনি আরো বলেন এটা তাঁর সরকারের নির্দেশে হয়নি, তিনি ফের ওই সমস্ত দোকান নির্মাণ করে দেবেন। মমতা ব্যানার্জি এই ভাঙচুর প্রসঙ্গে কি বলেছেন শুনুন। একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে, ভাঙা উচিত না, আমি ভাঙাকে সমর্থন করি না। কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে কত মন্দির ভেঙেছিল বিজেপি। দিল্লির কালীবাড়ি ভেঙে উড়িয়ে দিয়েছিল। আমি কেন জগন্নাথ ধাম করেছি? আমি খুব পাপ করেছি, রোজ কোশ্চেন করা হয়। জিজ্ঞেস করুন কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জ করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো। মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি বেহালায় সেই সব দোকানদারদের কাছে। ববি মেয়র থাকলে কি হবে? ওখানে কমিশনার নিয়োগ করেছেন বিজেপির লোককে। তাকে আমি অনুরোধ করব আগুনে পা দিয়ে খেলবেন না। কালকে বুলডোজার চালিয়েছে, অনেক দোকান বেহালায় ভেঙে দিয়েছে। আমার হাতে নেই, বেহালাবাসী আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যে দোকান বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে আমি আবার করে দেব। আমাকে সময় দিন, এরা চিরকাল থাকবে না। আমাদের অর্ডারে হয়নি। সবাইকে সরিয়ে দিয়ে কখনো বুলডোজার চালাচ্ছে, কখনো চালাচ্ছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আপনারা মা বোনেরা এটাকে সমর্থন করেন? মনে রাখবেন, বাংলায় আমি ইলেকটেড চিফ মিনিস্টার থাকা সত্ত্বেও সব পাওয়ার কেড়ে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট আত্মার দুই শয়তান, নাম বলার প্রয়োজন নেই, মিলে অত্যাচার করে যাচ্ছে বাংলার মানুষের ওপরে। ওরা চায় বাংলার রাজ্যটাই উঠে যাক। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।